আবারও কি ভারত পাকিস্তান একটা বিরাট যুদ্ধ দেখতে চলছে? আমরা সবাই জানি 1947 সাল যখন ভারত পাকিস্তান আলাদা দুটো দেশ হয়, তারপরের থেকে কিন্তু কয়েকবার ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেছে। 1947 যখন ইউএন পিস কিপিং এর দ্বারা যুদ্ধ সমাপ্ত করা হয়, তারপরে তো তোমরা সবাই জানো 62, 71, 99 কয়েকবার ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগেছে। রিসেন্টলি 5ই ফেব্রুয়ারি কাশ্মীর দিবস, পাকিস্তানের কাশ্মীর দিবস, সেই দিন পাকিস্তানের যে বর্তমান সেনা প্রধান রয়েছে তিনি সরাসরি ভারতকে চেতাবনী দিয়ে দিয়েছে যে কাশ্মীর পাকিস্তানের অংশ এবং পুরো কাশ্মীর পাকিস্তানের মধ্যে তারা নিয়েই ছাড়বে। কাশ্মীর নাকি বলে পাকিস্তানের একটা শিরার সমতুল্য, যদি শরীরের কোনো শিরা কেটে যায় সব ব্যথা যন্ত্রণা হবে এবং শরীরের যেমন আমাদের সমস্যা তৈরি হয় তেমন সমস্যা তৈরি হবে। এই ধরনের মন্তব্য তিনি করেছে 5ই ফেব্রুয়ারি পাকিস্তানের কাশ্মীর দিবস অনুষ্ঠান উপলক্ষে। সেখানে আবার যে বর্তমান গাজা রয়েছে, প্যালেস্তাইনে গাজা, হামাসের থেকেও সদস্যদেরকে ইনভাইট করেছিল সেই প্রোগ্রামে। এই নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি হয়েছিল। কারণ তোমরা সবাই জানো পাকিস্তানের যে এই ধরনের ভাষণ তার কিন্তু কোনো মানে হয় না। বর্তমানে তোমরা জানো পাকিস্তানের যে বেলুচিস্তান প্রদেশ রয়েছে, সেই বেলুচিস্তান প্রদেশে তাদের যে নিজস্ব সশস্ত্র বাহিনীরা রয়েছে তারা বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। অন্যদিকে পাকিস্তানে ইকোনমিক এর পরিস্থিতি এত খারাপ যে তারা আইএমএফ, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক সব জায়গায় তারা দৌড়াদৌড়ি করছে কিন্তু লোন পাচ্ছে না। আমেরিকা পর্যন্ত তাদেরকে লোন দেওয়া থেকে বিরত থাকছে। এমনকি তার থেকে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আটা ময়দার যে একটা গোটা বিশ্ব জুড়ে একটা অ্যাভারেজ প্রাইস, তার থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রাইসে বিক্রি হচ্ছে। তারপরেও কেন তাদের সেনাপ্রধান এই ধরনের মন্তব্য করছে? আসলেই কি একটা খোঁচা মারা এটা, নাকি তাদের ক্ষমতা রয়েছে? তোমরা সবাই জানো ভারত বর্তমানে বিশ্বের 4র্থ বৃহত্তম শক্তিশালী দেশ। তারপরেও যে তাদের এই ধরনের উল্টা সিধা কথাবার্তা আজও তাদের ঠিক হচ্ছে না। তারা 47-এ লড়েছে, যাই হোক ইউএন পিস কিপিং এর দ্বারা সীমাবদ্ধ হয়েছে একটা অবস্থানে গিয়ে কাশ্মীরের যে সীমারেখা সেটা হয়েছে, যেটা ভারত মানে না, পাকিস্তান মানে। আর পাকিস্তান সে তো জীবনেও কাশ্মীরের আর এক অংশ এগোতে পারবে না। তারা 62-তে হেরেছে। তারা 1971-এর ইন্দিরা গান্ধীর যে বাহিনী গিয়ে তাদেরকে হারিয়েছে, সেটাও সবারই জানা। বিশ্বের সব থেকে বড় যদি কেউ কোনো আর্মি সারেন্ডার করেছে সেটা হলো সেই দিন। 99-এর কার্গিল যুদ্ধের কথা সবার মনে আছে। মাঝে মধ্যেই স্ট্রাইক করে দিয়ে দেয়, বালাকোটে স্ট্রাইক কিছুদিনের। তারপরেও পাকিস্তানের যে এত ধরনের উল্টা সিধা কথাবার্তা, তাদের মুখের যে কথাবার্তার পরিমাণ কিন্তু শুধরাচ্ছে না। হয়তো পাকিস্তান চাচ্ছে আরো যুদ্ধ করতে। যুদ্ধটা বড় কথা না, তোমরা সবাই জানো যে পাকিস্তানেও কিন্তু একটা জিনিস চলছে বর্তমান। শাহবাজ শরীফ বর্তমানে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী রয়েছে, যেভাবে বাংলাদেশের আমাদের পার্শ্ববর্তী শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে সেখানকার ছাত্র আন্দোলন, শাহবাজ শরীফকেও কি তাড়ানোর জন্য সেখানকার পাকিস্তানের ছাত্ররা খুব আন্দোলনে নেমে পড়েছে। তাহলে কি এটা কি সেই ছাত্রদের মাইন্ডসেট একদিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের পরিকল্পনা, এই ধরনের ভাষণ, যেটা মোটেও বাস্তবে সম্ভব নয়? কারণ পাকিস্তান যেভাবে বর্তমানে ক্রাইসিস মধ্যে পড়ে রয়েছে, ইকোনমিক ক্রাইস, খাদ্য সংকটের ক্রাইস, পরিবেশগত ক্রাইস, এখন ভারতবর্ষ যাই হোক একসাথে সাধারণ ভারত কিভাবে তাদের ডেভেলপ করেছে, সেখানে পাকিস্তানে আজ পর্যন্ত সেই ব্রিটিশ আমলের ট্রেন চলে, ট্রেনের জানলা পর্যন্ত নাই। সেই দেশ এই ধরনের কথাবার্তা বলছে। কারণ তোমরা বুঝতে পারছো মাইন্ডসেট ড্রাইভেট করার এটা হয়তো কোনো পরিকল্পনা নয়তো আসলে এই ধরনের বাস্তবতা তো মহা মুশকিল। কারণ ভারত বিশ্বের বর্তমান 4র্থ বৃহত্তম শক্তিশালী দেশ। ভারত, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, আজারবাইজান এইসব দেশকে এক্সপোর্ট করে অস্ত্র শস্ত্র, ব্রহ্মোস, অগ্নি 5 তোমরা সবাই জানো। আর পাকিস্তান আজ পর্যন্ত কোনো কিছু এক্সপোর্ট করেছে? ভারতের আছে ইসরো, চাঁদে ল্যান্ড করেছে, সোলার মিশন লঞ্চ করেছে, মহাকাশের ডগিং সিস্টেম অবধি তারা করে ফেলেছে। কিন্তু পাকিস্তানের এখনো পর্যন্ত তাদের যে সংস্থাটা রয়েছে তার নাম আজ পর্যন্ত বিশ্ববাসীর কাছে পৌঁছায়নি। পাকিস্তান স্পেস অর্গানাইজেশন যেটা রয়েছে, আজ তার নামও কেউ জানে না। সেই পাকিস্তান কিভাবে ভারতকে বলে পুরো ভারতের থেকে আমরা কাশ্মীরটাকে দখল করব, সেটা আলাদা স্বাধীন রাজ্য হবে, তারপর সেটা পাকিস্তানে যুক্ত হবে, যেটা দিবা স্বপ্ন শুধুমাত্র, কখনো বাস্তবতা হবে না।
ডিয়ার ফ্রেন্ড, যারা বাংলাদেশ থেকে দেখছো তারা তো খুবই খুশি এই নিউজ দেখে যে পাকিস্তানের সেনাপ্রধান এই ধরনের কথা বলেছে, তারপরে খুবই খুশি। আমি দেখেছি বাংলাদেশের কয়েকটা নিউজ চ্যানেলে তাদের সেখানে কমেন্ট বক্সে খুবই খুশি। কোনোদিনও সম্ভব না। সবার আগে পাকিস্তানকে লড়তে হবে বেলুচিস্তানের সাথে। আফগানিস্তান সেখানে অ্যাটাক করে দিচ্ছে। ভাই আফগানিস্তান কোনো অস্ত্র শস্ত্র নাই, কিচ্ছু নাই, সব আমেরিকার কিছু অস্ত্র, তা দিয়ে তোমরা পাকিস্তানকে অ্যাটাক করে দিয়ে পাকিস্তানের সেনাদেরকে 15 জনকে হত্যা করে দিয়েছে। বেলুচিস্তান তারা ট্রেন স্টেশনে ব্লাস্ট করে দিচ্ছে, 50 জন 100 জন করে হত্যা করে দিচ্ছে। সেই সমস্ত আগে কন্ট্রোলে আনো, তারপরে নয় ভারতের সাথে জয়সিল মিলে লড়া যাবে, কারগিলে আবার এসে লড়া যাবে, কাশ্মীরে এসে লড়া যাবে। আগে নিজের দেশটাকে একটা সুস্থ পরিবেশ দাও, অর্থনৈতিক সংকট থেকে দূর হও, তারপরে নয় ভারতের সাথে লড়তে এসো। আর বাংলাদেশের বন্ধুদের বলছি, তোমরাও দিবার স্বপ্ন দেখা ছেড়ে দাও। তোমাদের জন্য ভারত সরকার কিছু দক্ষিণার ব্যবস্থা করেছে, সেটা নিয়ে নিও, সমস্যা নেই। এই যে তোমরা যে বর্ডারে উঁচু ধরনের মন্তব্য করছো, সেসব থেকে একটু বিরতি থাকো, কারণ তোমাদেরও কপালে কিন্তু শনির প্রভাব পড়তে চলছে। সবাই জানো ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদিকে ইনভাইট করেছে, মোদি যাচ্ছে আমেরিকাতে রিসেন্টলি, 1-2 সপ্তাহের মধ্যেই যাবে। এবং বাংলাদেশ নিয়ে সেখানে পরিকল্পনা এমন কিন্তু নয়, বিরাট কিছু পরিকল্পনা হবে। তারপর কি হতে চলছে সেটা তোমরা শুধুমাত্র দেখো আর অপেক্ষা করো। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এতটুকুই। জানাও তোমাদের মন্তব্য, ভিডিও পরিপ্রেক্ষিতে যেটা মনে হচ্ছে সেটাই জানাও, সমস্যা নেই। আর যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত জিওপলিটিক্সের তৎক্ষণাৎ আপডেট পাওয়ার জন্য।